নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাহায্যমাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমিষ খিচুড়ি। বর্ষাকালের জন্য একদম পারফেক্ট রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটিতে চাল আর ডালটা মেপে নেব। তো আমি একটা ছোট বাটির 1 বাটি চাল নিয়েছি। যে বাটিতে আমি চাল নিয়েছি সেই বাটিটি দেখুন 1 বাটির কম আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। আবার এই বাটিতেই আমি 1 বাটির কম প্রায় হাফ বাটির মতো মুসুর ডাল নিয়ে নিচ্ছি। তো এইভাবে মেপে নিতে হবে প্রথমেই। তারপর ভালোভাবে আমি এটা ধুয়ে নেব। 3-4 বার মতো ধুয়ে নিয়েছি। এরপর জল দিয়ে মোটামুটি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন। যেহেতু 1 পট রেসিপি হবে তাই আমি একবারে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তাতে সর্ষের তেল প্রয়োজন মতো, জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তার মধ্যে এলাচটা একটু থেতো করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো চপড করে রেখেছি সেটা দিয়ে দেবো। টমেটোটা একটু আমি এর সাথে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি অন্য একটা কড়াইতে, নুন আর হলুদ দিয়ে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো নুন হলুদ দিচ্ছি। আর আমি দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো। আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, পুরোটা কাঁচা লঙ্কার ঝালেতেই হবে। আপনারা চাইলে দিতে পারেন। তো ভালোভাবে এখানে কষিয়ে নেব। কষানোটা যখন হয়ে যাবে, মশলাটা দেখুন একদম এরকম গোলে মতো যাবে, তখন আমি ভিজিয়ে রাখা চাল ডালটা এতে দিয়ে দেব। প্রথমে আমি একটু জলটা ছেঁকে ছেঁকে নিয়ে চাল ডালটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর আমি এতে জল অ্যাড করব। গরম জল কিন্তু অ্যাড করলে ভালো হয়। আমি এখানে এমনি গরম জল অ্যাড করছি আর বাকি যেটা ভিজানো জল ছিল সেটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি এতে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে মাঝে মাঝে কিন্তু এটা নাড়তে থাকতে হবে যাতে তলায় না ধরে যায়। যখন এটা প্রায় অর্ধেকটা কুকড হয়ে যাবে তখন আমি এতে কড়াইশুঁটি দিচ্ছি, কারণ কড়াইশুঁটিটা ফ্রোজেন কড়াইশুঁটি, অলরেডি কিছুটা সেদ্ধ করা থাকে, তাই এতটা পরে দিচ্ছি। যদি ফ্রেশ কড়াইশুঁটি দেন তাহলে আরো আগে কিন্তু দিয়ে দেবেন। প্রায় হয়ে এসছে, আমি মাঝে মাঝে এটা নাড়াচ্ছি। এবার দেখুন এটা হয়ে এসেছে সেদ্ধ। আর খিচুড়ির জল খুব টেনে নেয়, তাই আমি কিন্তু একটু জল অবস্থাতেই নামাবো। তো আমি এতে গরম মশলা 1 চামচ আর ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপর পছন্দ অনুযায়ী ভাজা এবং ডিম ভাজা, পাঁপড় ভাজা এর সাথে আমি সার্ভ করে দিচ্ছি এই খিচুড়িটা।